হ্যালো বন্ধুরা, স্পোর্ট টকে সকলকে আমন্ত্রণ। এমএস ধোনির কি এটাই শেষ আইপিএল? আইপিএল শুরুর আগেই চলছে তুমুল জল্পনা। চেন্নাইয়ের ক্যাম্পে যোগ দেওয়ার সময় ধোনির টি শার্ট নিয়ে চলছে বিতর্ক। ধোনির নতুন টি শার্ট এ রয়েছে নতুন কোড কথা, যার অর্থে রয়েছে গভীর মিনিং। সেটা তোমাদেরকে বলবো, তাই গোটা ভিডিওটি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা, আইপিএলের রাজা যাকে বলা হয়, ভারতীয় ক্রিকেটের বাহুবলী যাকে বলা হয়, মহেন্দ্র সিং ধোনিকে আবারও আইপিএলে দেখা যেতে চলেছে। জোরদার প্র্যাকটিসও শুরু করে দিয়েছে, কিন্তু প্রশ্ন হলো এটাই কি তার শেষবারের মতো আইপিএল? এমনটাই কিন্তু চারিদিকে গুঞ্জন চলছে। কেননা যে গেঞ্জি টি শার্ট পরে তিনি সিএসকেতে এন্ট্রি নিয়েছেন, তাতে কোড আকারে অক্ষরে কিছু লেখা আছে, কিছু শব্দ আছে। এটা মোর্স লেটার, যার অর্থ ওয়ান লাস্ট টাইম। তার মানে এটাই কি ধোনির জীবনের লাস্ট আইপিএল হতে চলেছে? এমনটাই কিন্তু ক্রিকেট মহলে গুঞ্জন চলছে। দেখো, 2019 সালের পর ভারতের জার্সিতে কিন্তু এমএস ধোনিকে আর দেখা যায়নি, কিন্তু সিএসকে টিমে তিনি দীর্ঘদিন খেলে চলেছেন। এখনও কিন্তু সমানে সেই ক্ষুরধার রয়েছে। এখনও মাহি মূর্তি আমরা দেখে চলেছি লাস্ট কয়েকটা আইপিএল ধরে। 2023 সালে কিন্তু চেন্নাইকে পাঁচবারের মতো চ্যাম্পিয়নও করেছে। লাস্ট টাইম আইপিএলে তাকে প্রতি ম্যাচে লাস্ট 2-3 ওভারেই ব্যাট করতে দেখা গিয়েছিল। মেরেছেন কিন্তু ডজন খানেক ছয় লাস্ট আইপিএলে। তাহলে এবারে কি আমরা মাহি মূর্তি দেখতে চলেছি? এবারেও কি আমরা মাহি মূর্তি দেখতে পাবো? তো ওয়ান লাস্ট টাইম মানে কি? দেখো, এমনিতেই তিনি কি ভাবেন, কি করেন, সাধ্য নাই কারো ভেবে নেওয়ার। সেটা তার গোটা ক্রিকেট ক্যারিয়ারে আমরা দেখে এসেছি। 2014 সালে হঠাৎ টেস্ট ক্রিকেটকে তিনি বিদায় জানিয়েছিলেন। তারপরে 2019 সালে ওডিআই ক্রিকেট সেমিফাইনালে ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালে হারার পরে নিজেকে তাকে কিন্তু আর ভারতের জার্সিতে দেখা যায়নি। তাই তাকে বোঝার সাধ্য আমাদের কারোরই নাই, যাকে বলতে গেলে। তো তাই এবারে নতুন যে টি শার্টের কোড নিয়ে এসে তিনি এন্ট্রি নিয়েছেন, ফ্যানেদের মধ্যে কিন্তু তুমুল জল্পনা চলছে, তিনি তুমুল গুঞ্জন সৃষ্টি করেছে এবার আইপিএল শুরুর আগে। তো বন্ধুরা, তোমার কি মনে হয় এটাই কি মাহি ভাইয়ের শেষ আইপিএল? নিচে কমেন্ট করে জানিও। আর তুমি যদি মাহি ভক্ত হয়ে থাকো, অবশ্যই এই ভিডিওটিতে করে দাও একটা লাইক। আর আইপিএলের সমস্ত খবর পেতে চ্যানেলটিকে করে দাও সাবস্ক্রাইব, আর পাশের বেল আইকনটি প্রেস করে দিও।